আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ডে 3 of my vegetable gardening 2025. So আজকে একটু লেট করে শুরু করা হয়েছে। এগুলো হচ্ছে গত বছরে বেড করেছিল, সো আমি জাস্ট বেড করে এটার উপরে মাটিগুলো আলাদা করে দিচ্ছি। আর আমার এই এক্সপেরিমেন্টাল বেসটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং, আর কি অর্গানিক না, আর কি ন্যাচারাল, কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে না, জৈব সার অনলি, আর ছাইও ইউজ করা হয়। অর্গানিক কেন বলা যাবে না, কারণ আমাদের আশেপাশে প্রত্যেকটা ক্ষেত্রেই কেমিক্যাল, রাসায়নিক সার ইউজ করে, যে কারণে এটা আমি রাসায়নিক সার ইউজ না করলেও যে কারণে এটাকে অর্গানিক বলা যাবে না। সো আমি যেহেতু কেমিক্যাল ইউজ করছি না, সো আমারটা আমি ন্যাচারাল ফার্মিং বলতে পারি। সো আল্লাহ কোনোদিন চাইলে হয়তো অর্গানিক করতে পারবে, সেক্ষেত্রে অনেক জায়গায় প্রয়োজন হয়। আজকে ওই পাশে ওই একটা কুপিয়েছি, আর মাঝখানে রোদ থাকার কারণে এই একটা কুপিয়েছি, আর কালকে তো আমাকে আসতেই হবে, মাঝখানে দুটো কালকে সকালবেলা করবো, এটা আজকে করেছি। আর এই যে ওইটা আজকে প্রিপেয়ার করা হয়েছে, এখান থেকে মাটিগুলো ওইখানে দেওয়া হয়েছে, তো এটাও কালকে প্রিপেয়ার করা হবে। এখান থেকে মাটি তুলে পুরোটা একটা বেড হবে। আর আজকে ডিফোরে আর কী করেছি যদি দেখেন, সো এখানে আমাদের একটা পুঁইশাক গাছ আছে, তুলে পরিষ্কার করেছি। এই বেডটা প্রিপেয়ার করা হয়েছে, এটা পুরোপুরি প্রিপেয়ার না এখনো। আর এখানে আমাদের একটা লাউ গাছ আছে, যদি দেখাই, যে মাশাআল্লাহ ছোটো ছোটো লাউ আছে। এই গাছ থেকে একটা খাওয়া হয়েছে। সো এটার মালচিংয়ের জন্য কিছু শ্রেষ্ঠ ধানের বলে খড় টাইপের কিছু আর কি, আমাদের এদিকে এগুলো আর কি লোকাল ভাষায় নাড়া বলে, ওগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে এটা হচ্ছে, যদি এদিক যাই, এটার আগেই করা হয়েছে, মানে ডে 3 মেবি বা এরকম একটা জার ভর্তি করা হয়েছিল। আর সেখানে আমাদের সাথে মানে আমাদের বাড়ির ছাই এবং আমাদের যে ছাগল আছে, ছাগলের মল আর কিছু আর ওইরকম জৈব সার জাতীয় কিছু মিক্স করে এখানে ভরা হয়েছে। তো সেম এখানে আরেকটা করা হয়েছে জার, সো এটার বড় জার, এটা বড় হয়েছে। সো বাজার থেকে ইনশাল্লাহ জৈব সার কিনে আনবো, এরপর সার দিয়ে আস্তে আস্তে লাউ গাছগুলো লাগিয়ে দেবো। আর এখানটায় একটা ছোট করে এখান থেকে এই পর্যন্ত একটা মাচা হবে। সো আমি চিন্তা করছি 2 লেয়ারের মাচা করবো, দেখা যাক, করলে আপনাদের দেখাবো। এই হচ্ছে এতদিনের কাজ, রিপোর্টার যে দেখে আজকে ওইটা করলাম, বাকিগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ, আজকের মতো কাজ করবো না।